সম্মানিত উপস্থিতি, যেখানে অন্যায় হবে সেই অন্যায় থেকে অবশ্যই নিজে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে বাঁচাতে হবে, ভাই ভাইকে বাঁচাতে হবে। কিভাবে এইগুলো থেকে আপনার যুব সমাজকে আজকে প্রথম সারি আমরা অনেকেই আসি যে হ্যাঁ আমরা চাই যে আমার ছেলে বা কারোর ছেলে যাতে নেশাগ্রস্ত না থাকে। যারা মাদকের সাথে জড়িত অধিকাংশই স্টুডেন্ট, হাই স্কুলের পোলাপান, না হলে পরে নতুন কেবল কলেজে গেছে, অধিকাংশই এরা টাকা কোথায় পায়, টাকা কোথায় পায়? আজকে বাপ্পার ওই জায়গাতে চুরি করবে, বাপ্পা তখন শাসন করতে পারবে না, বাপ্পার ওই জায়গা যেদিন পাবে না সেদিন কিন্তু ঠিক অন্য জায়গায় চুরি করতে বাধ্য হবে, সেদিন কিন্তু চুরি অন্য জায়গায় করবে। এই জন্য আমি গ্রামবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন আমরা সবাই মিলে এই গ্রামে কিভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে মাদক মুক্ত করা যায়, এই বিষয় মেন কিছু লোকজন বসে আমরা একটা কিভাবে শাসন করা যায় আর কিভাবে ভালো করা যায় এটাই নিয়ে বসে একসময় বসে আসেন, আমরা একটু আলাপ আলোচনা করি এবং গ্রামে ভালো কাজের দিক, তাদের ওই মাদক ছাড়ে যাতে ভালো কাজের দিক আঁকা আসে, নামাজ কালাম আরো অন্যান্য যেসব ভালো কাজ আছে এগুলো যাতে করতে পারে, এগুলোর দিকে আমরা একটু খেয়াল দিই, সময় দিই। দেখেন আমাদের সমাজটা কিন্তু আসলেই একেবারে অধঃপতনে চলে গেছে। তাদেরকে সচেতন হতে হবে যে ওই আমার ওই সন্তান আমার কাছে, আমার ওই অভিভাবকের কাছে যে আপু বা আপু আজকে আমার 500 টাকা লাগবে, ওই অমুক কাজ করবো, আর 2 দিন পরে বা 1 দিন পরে বলবো যে 300 টাকা লাগবে, বা 1 দিন পরে 500 টাকা 1000 টাকা লাগবে। আপনাকে কেয়ার করতে হবে ছেলের প্রতি, যে ছেলে প্রতিনিয়ত টাকা পাচ্ছে কি কারণে? যে স্কুলেতে এত টাকা লাগার কথা না, আমি একটু 5 জনের কাছে একটু শুনিয়ে দেখি, বা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের শিক্ষকের একটা নাম্বার আপনি রেখে দেবেন, তো তার কাছে আপনি একটা ফোন দেবেন যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার সন্তান যে এরকম আমার কাছ থেকে আজকে 1000 টাকা নিয়ে গেলে টাকাটাকে আসলে প্রতিষ্ঠানে আদৌ লাগবে কিনা। আমাদের আপনাদের ছেলে কোথায় যায় এগুলো তো নিজেরাই জানতে পারেন, আমার ছেলে আজকে কি করছে আমরা নিজেরা বুঝতে পারি। পরিবেশটা কি পরিস্থিতি দাঁড়ায়, আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা যদি কেউ মাদকের দ্বারা আসক্ত হয়, সেই বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সুখ নাই। অতএব মাদক ছেড়ে কলম ধরুন, সুখী সুন্দর জীবন গড়ুন। এখন আপনারা কিছু মাঝখানে পরিবেশ খারাপ হয়েছে, আমরা আশা করছি যারা আমাদের কল্যাণপুর বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এগুলো খায় সবাইকে আমি অনুরোধ করছি এগুলো থেকে ফিরে আসতে হবে। আমি বলতে চাই মাদক দুঃখ এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, সংসারকে বিসর্জন দিয়ে দেয়, এটা সত্য কথা। তাই আমি মনে করব আমাদের যারা আছেন তাদের কাছে আমার একটাই দাবি থাকবে, সেই গ্রামের যারা নিঃশ্বাস সম্পূর্ণ যুব সমাজ সবাই নষ্ট হয়ে আছে। আমি বলতে চাই আসলে আমার প্রথম থেকে আদালতে কাজ হচ্ছে যারা বিক্রি করে তাদের জন্য আমি অনুরোধ করে বলবো এগুলো তোমার থেকে ফিরে এসো, বই খাও তার ভাই বা বাবা বাপ মা, আমার পাড়ায় আমার মহল্লায় যারা আমার ভাই হোক, আমার বাপ হোক, আমার ছেলে হোক আর যেই হোক, আমরা সঙ্গে সঙ্গে পরিচয় করা দেবো। এই কমিটির মাধ্যমে চলছে তাই না? মাদকের বিরুদ্ধে মাদক জিরো টলারেন্স আনবো ইনশাল্লাহ। তাতে যদি এখানে কোনো মায়ের জীবন ছেলের জীবনও দিতে হয় তাতেও আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে